নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আরও একবার সঙ্গে জানাই মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। যদিও ব্লগটি তোমরা সংক্রান্তির পরেই দেখতে পাবে। এখন বাজে সকাল 7টা। সকালবেলা উঠে সকালে খাবার খেয়েও নিয়েছি। এবারে ভাত রান্না করতে হবে, ভাত বসিয়ে দেব। সংক্রান্তির পিঠে যেহেতু বানাতে হবে আজকেই, তাই সকাল সকাল রান্নাটা শেষ করে দেবো। শেষ করে তারপর সবাই মিলে পিঠে বানাবো। আর আজকে রান্না করব মাছ আলু। মাছ আলুর অন্য কিছু নাম আছে কিনা আমার জানা নেই, তবে আমরা তো মাছ আলুই বলি। তবে ওটা সুরন বা ওলকুচু নয়। তো সেটাই রান্না করব, অবশ্যই দেখাবো তোমাদের ব্লগে। আর সেটা দিদি এনেছিল, ওদের বাড়িতে খুব একটা কেউ খায় না, তাই আর কি আমাদের বাড়িতে নিয়ে এসেছিলো। আমরা সবাই খুব ভালোবাসি। এই আলুটার নাম মাছ আলু কেন আমি জানি না, হয়তো মাছের সঙ্গে ভালো যায় তাই আর কি মাছ আলুই বলে হয়তো। আর সঙ্গে একটা চচ্চড়ি মতো করব, বা বড়া ভাজা কিছু তো একটা করব, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রান্নাটা শুরু করে দিই, কারণ বেশি দেরি করলে আবার ওদিকে পিঠে বানাতে লেট হয়ে যাবে। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটি, আশা করছি খুব ভালো লাগবে, সঙ্গে থেকো। ভাতটা বসিয়ে দিয়ে এবারে আলুটা কেটে নিচ্ছি। আলুটা ওদের বাড়িতে কয়েকদিন যাবৎ মনে হয় তোলা ছিল, ঘরে ছিল, তাই একটু শুকনো শুকনো ভাব হয়ে গিয়েছে। তাছাড়া এই আলুটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে, আর ভীষণ পুরোট হয়েছে, তাই ভেতরটা কেমন যেন নীল নীল ভাব চলে এসেছে। আলুটা এত পিচ্ছিল কি করে বোঝাবো, যেমন জিওল মাছ কাটলে পিচ্ছিল ভাব হয় ঠিক এরকম। আমার মনে হচ্ছে এবারে নুন দিয়ে ধুয়ে নিতে হবে, নয়তো এই পিচ্ছিল ভাবটা যাবেই না। আমার হাতে একদম পুরো লেগে যাচ্ছে। এই সবজিটা ছাড়াও সঙ্গে একটা বড়া ভাজা কিছু একটা করব, তাছাড়া অল্প মাছও আছে সেটাও করব। তারপরে ভাবলাম যে ভাজার ঝামেলা না করে একটা চচ্চড়ির মতো করে ফেলি, একটা মিক্স সবজির মতো করে ফেলি। আর এই পাশে পিসি চা করছে গোলমরিচ দিয়ে। চা খেয়েছি, তারপরে গলাটা কেমন যেন করছে, মনে হচ্ছে যেন 1 কাপ চা খাই, সেটা লাল চা, ঝাল ঝাল হলে বেশ ভালো হয়। তো পিসি চা করছে, ওখান থেকে অল্প খাবো। আর এপাশে দেখো আলুটা আমি কেটে সত্যি সত্যিই নুন দিয়েছিলাম, নুন দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আর একটা দেখো নীল নীল ভাব চলে এসেছে, তবে বাদবাকি সব ঠিকই আছে। তারপরেই এদিকে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে অল্প চা খেয়ে নিচ্ছি। পিসির কাছ থেকে ভাগ নিয়েছি। ঝাল ঝাল চা পিসির কতদিন থেকে কাশি করেছে, তো পিসি তো রোজই আর কি ঝাল ঝাল করে চা খায়, তাই আমি অল্প বললাম যে আমাকে দাও, খেয়ে নিই, গলাটা খুব একটা ভালো লাগছে না। আর এই পাশে দেখো আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। মাছ আলু যেহেতু, তো মাছ দিয়ে বেশ ভালো হয়, কিন্তু যতটুকু মাছ আছে সেটা দিয়ে কারি করতে হবে, এটা করা যাবে না। তারপরে মশলাটা করে নিচ্ছি, এদিকে তরকারিটাও বসিয়ে দেব। তরকারিটা ফুটে উঠেছে, এবারে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। দেখতে দেখতে সুন্দর রোদ উঠে গিয়েছে, অনেকদিন পর এরকম সুন্দর রোদ পাওয়া গেল। আজকে নারকেল দিয়েও একটা পিঠা করা হবে, তাই দাদা রোদে বসে নারকেলটা কাটছে। আমার এদিকে আবার একটা তরকারি বাকি, ওই তরকারিটা নামিয়ে তারপর ভাবছি কৌশিককে খেতে দিয়ে ওর পাতেই অল্প খেয়ে নেব। কারণ রোদটা থাকতে থাকতে স্নান করে নেব, নয়তো রোদটা পড়ে গেলে আর স্নান করতে ইচ্ছা করবে না। আর একে একে সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার দিতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই মাকে বলবো খাবার দিয়ে দিতে সবাইকে, আর আমি কৌশিকের সঙ্গে খেয়ে নেব। আরেকটা তরকারি বাকি, ওটাও বসিয়ে দিয়েছে। এই তরকারিটা হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো। খিদে পেয়েছে? পেয়েছে তো। এই তো হয়ে গেছে। এখানে রান্না করেছি মাছের ঝোল, খোকা ইলিশ, আর এখানে আছে মাছ আলু দিয়ে তরকারি, সয়াবিন দিয়ে করেছি। মাছ যেহেতু নেই, অল্প মাছ আছে, ওটা দিয়ে শুধু একটু কারি মতো করলাম, আর বাকিটা সয়াবিনের তরকারি করেছি। আর এপাশে একটা চচ্চড়ি মতো আছে, এটাও বসিয়ে দিয়েছি। ধনেপাতাও কেটে রেখেছি, এটা হয়ে গেলেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। জল নিছো? বৌদিকেও খেতে দিয়ে দিয়েছি। আর মা এদিকে দেখো গুড়টা কেটে রেডি করে রেখেছে। গুড়টা আগে থেকে একটু ভিজিয়ে রাখলে সুবিধা হয় পিঠেটা করতে।
কৌশিককে খেতে দিয়ে ওর পাতে আমি অল্প খেয়ে নিলাম, তারপর আবার বৌদিকে খেতে দিয়ে দিলাম। আর মা তো এদিকে গুড়টা রেডি করে রেখেছে, দেখলেই বৌদি এখানে লেপছে। কালকে সবটুকু লেপা হয়নি, তাই আজকে বাকিটুকু করছে। খাওয়ার জন্য দিচ্ছ? আমার একদমই খেতে নেই, তুমি খেয়ে নাও। তো আমি এখন আর কথা বাড়াবো না, স্নানটা সেরে নেব। শুট হচ্ছে? এটা কি মালপোয়া বানানোর জন্য? হ্যাঁ, একদিনের জন্য না? ওটা করে বন্ধ করে দেবা? বন্ধ করে দিব। পরে আর ওইটার দরকার নেই, মানে ছোট কড়াই তো, একটু বড় বানাও তার জন্য। কর্তটা না একটু বেশি বড় বানাও। স্নান করে পুজো টুজো দিয়ে একটু এসে রোদে দাঁড়ালাম। একটু প্রসাদও নিয়ে এসেছিলাম, খেয়ে নিলাম। তারপর বেশিক্ষণ দাঁড়াবো না, 10 মিনিট মতো দাঁড়িয়ে তারপর আবার পিঠে বানাতে হবে, পিঠে বানাতে যাব। আজকে রান্না করে সবাইকে খেতে দিয়ে ঝটফট আমিও খেয়ে নিয়েছি। তারপর রোদে আবারও 10 মিনিট দাঁড়িয়েছিলাম। তারপর কৌশিককে গরম জল দিলাম, ও স্নান করে নিল, সঙ্গে আমিও স্নান করে নিলাম। শ্যাম্পু করেছি, তো শ্যাম্পু করার পর শীতকালে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগেই, এই জন্য একটু রোদে দাঁড়িয়েছি। আর আজকে এত সুন্দর রোদ উঠেছে, সত্যি খুব খুশি। আজকে আমাদের যত জামা কাপড় ছিল জমানো, সবাই সবার জামা কাপড় ধুয়েছে, কিন্তু আমি পারিনি। আমি যেহেতু রান্না করেছিলাম, তাই আমার জামা কাপড়টা ধোয়া হলো না। তো পিঠের আয়োজন তো চলছে, পিঠে বানাতে হবে, আর একটু তাড়াতাড়ি করে পিঠে বানানোটা শুরু করতে হবে, কারণ রান্নাঘরে বেশিক্ষণ টেকা যাবে না। জানোই তো আমাদের রান্নাঘরটা কেমন, এপাশে ভাঙা ওপাশে ভাঙা, তো এপাশ ওপাশ থেকে হাওয়া ভেতরে ঢুকে, তো শীতকালে যে কুয়াশাটা পড়ে তারপর সঙ্গে আর হাওয়া বইতে শুরু করে, তো বেশি রাত অবধি আর কি রান্নাঘরে থাকলে মুশকিল, ঠান্ডা লেগে যেতে পারে। তাই এখন থেকেই পিঠে বানানো শুরু করে দেব। মোটামুটি সন্ধ্যের পরেই যেন শেষ হয়ে যায়। আর পিঠের আয়োজনটা কিন্তু মোটামুটি একটু বেশি আছে, কারণ কালকে তো দেখালাম অনেকগুলো চালের গুঁড়োই করা হয়েছে। তো চলো আর দেরি করব না, এখানে 10 মিনিট মতো দাঁড়াবো, তারপর পিঠে বানাতে শুরু করব। তো চলো দেখতে থাকো। হবে তো, হবে তো, একদম পারফেক্ট আছে। কলা খোলটার কথা অনেকক্ষণ থেকে বলা হচ্ছে, অবশেষে দাদা এনে দিল। এই যে কলা খোলটা, এটা কিন্তু আগের বছর ব্লগেও তোমরা দেখেছিলে। এই কলা খোলটা দিয়ে পাখন পিঠা বানানো হয়, যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আর এটা দিয়ে আমি কী করে বানাবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অতক্ষণ আমি মালপোয়া বানাচ্ছিলাম, এখন পিসি বানাচ্ছে। আর এই যে গোলাটা আছে, এটা ঠাম্মাই গুঁড়ে দিয়েছে, অনেকটা হেল্প হয়ে গিয়েছে। গুড়ের যে দানাগুলো হয় ভীষণ শক্ত হয়, করতে অনেক সময় লাগে এবং পরিশ্রমেরও কাজ। আমি বানাচ্ছি পাখন পিঠে। এই ডোটা চালের গুঁড়ো, গুড় আর ভাজা তিলের গুঁড়ো দিয়ে বানানো হয়েছে। এবার এভাবে গোল গোল করে বানিয়ে, কিংবা এরকম লম্বা লম্বা করে বানিয়ে, এইটার সাহায্যে দাদা যে কলার খোলটা কেটেছিল ওটা দিয়ে এভাবে ডিজাইন করব। হয়ে গেল। এখানে আর কয়েকটা বানিয়েছি, দেখাও। তারপরে এগুলোকে তেলে ভাজতে হবে। মোটামুটি সবারই হাত চলছে, কেউই আর বসে নেই। মা এখানে বানাচ্ছে পাটি সাপটা। কি কি আছে? এগুলো পুরটা নারকেলে। আমরা ছোটবেলায় কিন্তু মোটামুটি সব পিঠেই খেতাম, এখনও খাই, কিন্তু এখনকার বাচ্চাদের কিন্তু প্রচুর বাতিক। কৌশিকের বায়না অন্য কোনো পিঠে খাবে না, এই পুলি পিঠেটাই খাবে, আটার পুলি। তো ওর জন্যই আর কি অল্প করে বানাচ্ছি, সঙ্গে ওর বাবাও খাবে, ওর বাবাও খুব ভালোবাসে, মানে ছোট দাদা খুব ভালোবাসে এই আটার পুলিটা। তো ওদের জন্যই স্পেশালি অল্প বানাচ্ছি, আর বাকিদের জন্য অন্য পিঠে বানানো হয়েছে। ওরাও বাকিগুলো খুব একটা খাবে না, তো এই যে বানিয়ে বানিয়ে রাখছি, এগুলো আবার ডোবা তেলে ভাজতে হবে, মানে ডিপ ফ্রাই করতে হবে।
অনেকক্ষণ থেকে বানাচ্ছি, রাত হয়ে গেছে অনেকটা, প্রায় 9:30টারও বেশি। তো এখন আর পেটেও মানছে না, কোমরেও মানছে না, কোমর ব্যথা হয়ে গিয়েছে বসে থাকতে থাকতে। তারপরে এগুলো আবার ভাজতে বসেছি। এগুলো ভাজা শেষ হয়ে গেলেই খেয়ে দিয়ে শুয়ে পড়বো। মা করেছে সেদ্ধ ভাত, অল্প অল্প করে সবাই ভাত খেয়ে নেবো, কারণ এই যে পিঠের যে গন্ধটা, তেলের যে ভাজা গন্ধটা, সেটা নিতে নিতে আর মানে সম্ভবই হচ্ছে না। ঘুমও খুব পেয়ে গেছে। তো এগুলো ভেজে তারপর ভাত খেয়ে নেবো সবাই মিলে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। গতকাল রাতে ব্লগটা আর শেষ করা হয়নি। পিঠে বানাতে বানাতে কোমর পিঠ সব ব্যথা হয়ে গিয়েছিল। তারপরে মা সেদ্ধ ভাত করলো, সবাই সেদ্ধ ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম। তো ব্লগটা তো শেষ করা হয়নি। আর আজকে সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। সকাল সকাল বলতেও তাও একটু বেলা হয়ে গিয়েছে, এখন বাজে 8:15 মতো। গত বছরের কথা আমার মনে আছে, ভোরবেলা উঠে স্নান করার পর আমার কী যে ভীষণ শরীর খারাপ। তো এবার আর কি একটু বেলা করে স্নান করলাম, সামনে তো অনুষ্ঠান, তো এখন আর শরীর খারাপ করলে চলবে না। তো স্নান করে এসে জামা কাপড় দিয়ে দিলাম, আর গতকালের জামা কাপড়গুলো একটু দিয়ে দিলাম, একটু শুকিয়ে যাবে। আর এখন আমি পায়েস বানাবো। গতকাল রাতেই পায়েসটা বানানোর কথা ছিল, কিন্তু বানানো হয়নি, অনেকটা রাতও হয়ে গিয়েছিল। আর কৌশিক শুয়ে পড়েছিল। কৌশিকের আবদার ছিল যে আমি পায়েসটা করে খাওয়াবো। তো এর জন্য আর কি পায়েসটা বানানো হয়নি। আর তাছাড়া এটা পুজোতেও দেবো, তো স্নান করে নিয়ম করে করাই ভালো। তাই আজকে আর কি পায়েসটা করবো। আর তাছাড়া এদিকে সব কিছু মিষ্টি মিষ্টি খাবার দাবার হচ্ছে, তাই বাবা খিচুড়ি আয়োজন করেছে, সব কিছু নিয়ে এসেছে। আর ওদিকে আবার দাদুকে নিমন্ত্রণ করে এসেছে। দাদু বলতে ঠাকুর দাদা, আমরা দাদুই বলি, মানে বাবার কাকা। তো পিঠের সঙ্গে সঙ্গে খিচুড়িও খাবে সবাই মিলে। তো যাই হোক, খিচুড়িটা মা বানাবে, আমি পায়েসটা এখন বানাবো। তো চলো দেখতে থাকো। পুজো আমার শেষ হয়ে গিয়েছে, অবশেষে সবাই মিলে খেতে বসেছে। আর যাদের নেমন্ত্রণে ছিল তারাও চলে এসেছেন, আর রোদে বসে প্রচুর আড্ডা হচ্ছে, সঙ্গে ঝাল ঝাল খিচুড়ি খাওয়া হচ্ছে। তো এরই সঙ্গে আজকে ব্লগটিও আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে আমাকে একদম ভুলো না। সঙ্গে তোমাদের সংক্রান্তি কেমন কাটলো আমাকে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।